সীমান্তে বিজিবির কঠোর নজরদারির পরও থেমে নেই বিএসএফের অবৈধভাবে পুশিন চেষ্টা। কুষ্টিয়ার প্রাকপুর সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা 12 জন আটকে রয়েছে শূন্যরেখায়। এরই মাঝে চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে পুশিনের চেষ্টা করা হয়েছে আরও 15 জনকে। এপারে কুষ্টিয়ার প্রাকপুর, মাঝখানে মাথাভাঙ্গা নদী আর ওপারে ভারতের শিকারপুর। এই সীমান্ত দিয়েই শুক্রবার ভোরে নারী শিশু সহ 12 জনকে অবৈধভাবে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির বাধায় আটকে গিয়ে তারা অবস্থান করছেন শূন্যরেখার একটি পাটক্ষেতে। রোদ বৃষ্টির মাঝেই 36 ঘন্টা কেটে গেলেও নির্ধারিত হয়নি ভুক্তভোগীদের ভাগ্য। ওনারা তো চরম করুণে আছে, কেননা যে ছোট বাচ্চা 1 বছর 2 মাস, হয়তো 2 বছর, 2.5 বছর, 5 বছর, এটা তো আছে। ওটা তো বাচ্চাদের কি হয় জানেন, খাওয়া নাই দেওয়া নাই, এগুলো কোন ধরনের ওদেরই পরিবেশ যে এইভাবে পার্কে দেয় মানুষকে। এগুলা করা ঠিক না, এগুলা মানুষের কষ্ট দেওয়া, মানুষের যে বাচ্চা ছেলেপিলে পার করছে এগুলা মানুষের খুব কষ্ট। এগুলা মানে একটা চরম একটা অন্যায়। দফায় দফায় চিঠি চালাচালির পর পতাকা বৈঠক করেছে বিজেপি ও বিএসএফ। সিদ্ধান্ত হয়েছে নাগরিকত্ব যাচাইয়ের। তারা ভারতীয় নাগরিক হলে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ। তাদের বিষয়, তারা আছে, তারা যেখানে থেকে আমরা হোল্ড করেছি ওখানেই আছে। আমরা বলছি যে আমরা কোনোভাবে অবৈধ অনুপ্রবেশ, পুশিং এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। সেই হিসাবে আমরা আমাদের অবস্থানে অনড় আছি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে 5 শিশুসহ 15 জনকে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ব্যর্থ হয়েছে সে চেষ্টা। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। হাসিবুর রহমান, স্টার নিউজ। এ বিষয়ে আরও বিস্তারিত খবর জানতে কুষ্টিয়া প্রাকপুর সীমান্ত থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রাশেদুজ্জামানের সাথে। রাশেদুজ্জামান, বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জানতে চাই যে বিজেপি পুশিন ঠেকাতে কতটুকু তৎপরতা অভিযান চালাচ্ছে এবং সেই সাথে গ্রামবাসী কতটুকু তৎপর রয়েছে। তামান্না, সর্বশেষ তথ্য যদি আমি বলি, কিছুক্ষণ আগে বিজেপির যিনি সহকারী পরিচালক 47 বিজেপির নুরুল হুদা, তিনি আমাদের সাথে কথা বলেছিলেন। তিনি প্রায় 9:30টার দিকে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপি এবং বিএসএফ এর মধ্যে। সেই সিদ্ধান্তগুলো আমাদেরকে জানিয়েছিলেন। তিনি বলছিলেন যে বিএসএফ স্বীকার না করলেও পতাকা বৈঠকে একটি সিদ্ধান্ত হয়েছে যে তাদের মধ্যে যে তাদের কাগজপত্র যাচাই বাছাই করে যদি ভারতীয় নাগরিক হয় তাহলে ফেরত নেবে। সাথে সাথে তিনি একথাও বলেছেন, যেহেতু তারা পুশিন করছে, অবৈধ অনুপ্রবেশ ঘটিয়েছেন, সেহেতু বিজিবি তাদেরকে কখনোই গ্রহণ করবে না। যেহেতু তারা তাদের সীমান্তে রয়েছে, তারা বাংলাদেশের সীমান্তে আসতে পারেনি, তারা শূন্য রেখা থেকে প্রায় 40 গজ দূরে একটি পাটক্ষেতের মধ্যে অবস্থান করছে, সেহেতু তাদের দায়ভার সমস্তই বিএসএফ এর বলে সাপ তাদেরকে জানিয়ে দিয়েছেন। এমনটি তারা জানিয়েছেন। এখন বিএসএফ এর পক্ষ থেকে পতাকা বৈঠকের পরে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত দেয়নি এবং সেই সিদ্ধান্তের অপেক্ষায় বিজিবি রয়েছে। তবে এই 12 জন যাতে কোনোভাবে শূন্য রেখা পার হয়ে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবির কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিজিবির সাথে সাথে আমরা দেখেছি যে গ্রামবাসী রয়েছে, সেই গ্রামবাসীরা তাদের বিজিবিকে সহায়তা করছেন। অন্যদিকে বিজিবির যে আমরা সামনের যে নদীটি দেখছেন, এই নদীর ওপারে 20 গজ দূরেই থেকেই কিন্তু ভারতীয় সীমান্ত। তো দুপুরের পর থেকেই বিজিবি কোনোভাবেই কোনো মিডিয়া কর্মী বা গ্রামবাসীকে নদীর ওপারে যেতে দিচ্ছেন না। তারা বলছেন যে মিডিয়া কাভারেজটাও নদীর এপার থেকে করতে হবে। আমরা ওপারে যাওয়ার কোনো অনুমতি এখন পর্যন্ত মেলেনি। যেটা আমরা সকাল থেকে 12টা পর্যন্ত আমরা কিন্তু শূন্যরেখার কাছাকাছি থেকে প্রতিটি লাইভ কাভারেজ করেছি, কিন্তু তারপর থেকেই আমাদেরকে বিধিনিষেধ দেওয়া হয়েছে, নদীর ওপারে আমরা যেতে পারবো না। যে কারণে আমরা আসলে ওখানে যে কি ঘটছে, সেই 12 জনের অবস্থাটা বা কি, তারা কিন্তু সেটা আমরা জানাতে পারছি না। অন্যদিকে আমরা দেখেছি যে এই 12 জনের সহায়তায় স্থানীয় যে গ্রামবাসী রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের খাবার তৈরি করে নিয়ে গিয়ে তাদেরকে দিচ্ছেন। কিন্তু সেখানে একটি গাছের নিচে, অর্থাৎ পুরো পাটক্ষেতের প্রচন্ড ব্যবসা গরম, এরই মধ্যেই কি ওই 12 জন অবস্থান করছেন। এর মধ্যে 2 জন শিশু রয়েছে, খুব কম বয়সী, একজন 10 বছরের শিশু রয়েছে। তাদের অবস্থাও খারাপ। আমরা বেশ কয়েকবার দেখেছি যে
যে 12 জন নাগরিক হয়েছে তারা বারবার বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করেছেন। তারা বারবার বিজিবিকে জানিয়েছেন তাদের প্রতি সিদ্ধান্ত নিতে, কিন্তু বিজিবির কড়া বার্তা যে যেহেতু বিএসএফ তাদেরকে অবৈধ অনুপ্রবেশ ঘটিয়েছে, বিষয়টা বিএসএফ এর, এখানে বিজিবি কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না এবং তারা বাংলাদেশি ভূখণ্ডে কোনোভাবেই তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না, সেটি সেই 12 জনকে তাদেরকে জানিয়ে দিয়েছেন। তো এখন এলাকার অবস্থা একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে। এখন কি হয়, এই 12 জনের ভাগ্যে কি হয় সেটি দেখার বিষয়। তামান্না, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রাশেদুজ্জামান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।